প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যারা পেঁপে চাষি রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে কিছু গাছ ফল না দেওয়ার কারণটা কি আসলে। তো আপনার বাগানে দেখবেন কিছু গাছ রয়েছে যেগুলোতে প্রচুর ফল, আবার কিছু কিছু গাছ রয়েছে যেগুলোতে একদমই ফল শূন্য। তো আমার পাশে দেখেন যে গাছ, এতে প্রচুর ফল, পাশে গাছটি রয়েছে একদম ফল শূন্য, ফল নেই বলে চলে। আর যে কয়েকটা ফল দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমামই নষ্ট, মানে ঝোঁকা ঝোঁকা ফল। দেখেন এগুলো টিকবে না। এই দেখেন কি কোয়ালিটি, এটা তো নাই। দেখেন একটা দুইটা তিনটা প্রায় মিনিমাম 5টা ফল, আর নিচে দেখেন একটা বা দুইটা ফল। এই ফলটাও প্রায় নষ্ট হয়ে গেছে, দেখেন এই তো পড়ে গেল। দেখেন, তো এটার মূল কারণ হচ্ছে এই গাছে একদমই খাদ্য নেই বললেই চলে। টেস্ট স্বরূপ এই গাছটা আমরা খাদ্যটা অফ রাখি, সো এই কারণে এই গাছের এই কোয়ালিটি। তো এই গাছটাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই সমস্ত গাছের জন্য মার্কিং করবেন, এবং মার্কিং করার পর এই গাছগুলোতে পার গাছ বোরন 50 গ্রাম, থিওবিট 50 গ্রাম, এমওপি 100 গ্রাম, ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 1.5 থেকে 200 গ্রাম, এই খাবারগুলো আপনারা গাছের গোড়া থেকে 1 ফিট দূরে দেবেন। তাহলে দেখবেন 1 সপ্তাহ পর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল বের হবে। তো এই খাদ্যগুলোর অভাব যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো হতে পারে। ইউরিয়া, টিএসপি, এমওপি যতই দেন না কেন, যদি গাছেতে অর্থাৎ গাছ যদি তার পুষ্টি উপাদান না পায় সেক্ষেত্রে আপনার ফল দেওয়া কমিয়ে দেবে এবং ফল ঝরবে। সো এই কারণে এই কাজগুলো আপনারা 1 মাস বা 1.5 মাস পর পর খাবারটা দিয়ে দিবেন, তাহলে গাছও ভালো থাকবে এবং ফলও আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।